আসসালামু আলাইকুম। আমি ডক্টর শামসুল আরফিন। আজকের ভিডিওতে আমি মূলত কথা বলবো খুবই আলোচিত একটি বিষয় নিয়ে। সেটি হচ্ছে প্রস্রাবে ফেনা ওঠা মানেই কি কিডনির সমস্যা কিনা। এই প্রশ্ন অনেকেই জিজ্ঞাসা করে থাকেন, অনেকের মনেই এই প্রশ্ন আছে। চলুন আজকের এই ভিডিওতে ডিটেলস জানার চেষ্টা করি যে এই প্রশ্নের পিছনে কোনো সত্যতা আছে কিনা, আর এই প্রশ্নের উৎপত্তি বা কোত্থেকে। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন তো বর্ষাকাল চলছে, তাই না? তো এই বর্ষায় উপর থেকে যখন নদী অথবা পুকুরের ভিতরে পানি পড়ে, আপনারা কেউ কি খেয়াল করে দেখেছেন যে তখন ফেনা ওঠে কিনা? খুব খেয়াল করে দেখবেন যে যদি উপর থেকে বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ে, তখন সেই বৃষ্টির ফোঁটা এক ধরনের বুদবুদের তৈরি করে। তো এটা খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া। যখন উপর থেকে পানি পড়বে, সেই পানিটা সাথে কিছুটা বাতাস নিয়ে তারপরে পানির ভিতরে পড়বে, যার ফলে সেই বাতাসটি পরবর্তী সময় বুদবুদ আকারে উঠে বের হয়ে যাবে। তো এই প্রক্রিয়াটা প্রস্রাবের ক্ষেত্রেও সত্যি। আপনি যখন উপর থেকে প্রস্রাব করবেন, অর্থাৎ কোনো ইউরিনালের ভিতরে প্রস্রাব করবেন বা কোনো কমোডের ভিতরে আপনি যখন প্রস্রাব করবেন, প্রস্রাবের গতিবেগ যদি খুব বেশি পরিমাণে হয় বা বেশ উপর থেকে আপনি যদি প্রস্রাব করেন, তাহলে খুব স্বাভাবিকভাবেই প্রস্রাবের ভিতরে ফেনা তৈরি হবে। এটি খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া। এখানে ভয় পাওয়ারও কিছু নেই বা এখানে অস্বাভাবিকতারও কিছু নেই। এটা খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া। তবে আপনারা খেয়াল করবেন যে এই প্রস্রাবে যখন ফেনা তৈরি হয়, এই ফেনাটা যদি আপনি ফ্লাশ করেন, এই ফ্লাশে যদি চলে যায়, তাহলে ভয় পাওয়ার কিছুই নেই। এটি একদমই নর্মাল। এখন আপনি প্রস্রাব করলেন, ফ্লাশ করলেন, বাট ফেনা তারপরও থেকে গেছে। হ্যাঁ, তখন কিছুটা আমরা পরীক্ষা করে দেখতে বলি যে আপনার কিডনির সমস্যা আছে কিনা। চলুন আমরা জেনে আসি এই প্রস্রাবে ফেনা ওঠা মানেই যে কিডনির সমস্যা হতে পারে, সেই প্রশ্নের আসলে উৎপত্তি কোত্থেকে। এর পিছনে কি সত্যতা আছে? হ্যাঁ, কিছুটা সত্যতা আছে। এই সেন্সে সত্যতা আছে যে আমাদের কিডনির প্রধান কাজ কি বলেন? আমাদের কিডনির প্রধান কাজ হচ্ছে শরীর থেকে বজ্র পদার্থগুলো বের করে দেওয়া। অর্থাৎ স্বাভাবিক প্রক্রিয়া যে বজ্র পদার্থগুলো শরীরে তৈরি হয়, সেগুলোকে বের করে দেওয়া। শরীরের কোনো ভালো উপাদান কিন্তু সে বের করবে না। স্বাভাবিকভাবে এই উপাদানগুলো খুবই ছোট ছোট হয় এবং কিডনি ফিল্টারিং মেশিন দিয়ে এটি বের হয়ে যায়। এখন যদি আপনার কিডনির এই ফিল্টারিং মেশিনে কিছু সমস্যা থেকে থাকে, তখন অনেক সময় শরীরের জন্য প্রয়োজনীয় যে উপাদান, অর্থাৎ অ্যালবুমিন বা প্রোটিন নামে যে একটা উপাদান রয়েছে শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ উপাদান, সেই উপাদানটিও এই ফিল্টারিং মেশিনে আটকা না পড়ে বরং এখান থেকে বের হয়ে যায়। যদি বের হয়ে যায়, তখন কিডনির যে প্রস্রাব, আমাদের যে প্রস্রাবের যে স্পেসিফিক গ্র্যাভিটি, অর্থাৎ প্রস্রাবের যে ঘনত্ব কিছুটা পানির সমপরিমাণে থাকে। কিন্তু এই অ্যালবুমিন বা প্রোটিন যদি খুব বেশি পরিমাণে যায়, তখন এর ঘনত্বটা বেড়ে যায়। অর্থাৎ পানির তুলনায় ঘনত্ব অনেকখানি বেড়ে যায়। অনেকখানি বের হয়ে যাওয়ার ফলে কি হয়, এই ভারী জিনিসটা যখন আপনি প্রস্রাবের ভিতরে ভারী জিনিসটা যখন আপনার কমোডের ভিতরে পড়বে, তখন স্বাভাবিকভাবেই ফেনা তৈরি হবে। অর্থাৎ যাদের ইউরিনে বা যাদের প্রস্রাবের ভিতরে বেশি বেশি করে প্রোটিন বের হয়ে যায়, তাদের ক্ষেত্রে এই এই যে প্রস্রাবে ফেনা তৈরি হওয়ার একটা প্রবণতা দেখা দেয়। তবে এখানে একটি বিষয় আপনাদেরকে আমি বারবারই বলি, অনেক নেফ্রোলজিস্ট বা ইউরোলজিস্ট তারাও বিষয় বারবার বলেন, সেটি হচ্ছে যে দেখুন, প্রস্রাবে ফেনা ওঠা মানেই কিন্তু কিডনির সমস্যা নেই। এর সাথে আরও অনেকগুলো উপাদান আপনার থাকতে হবে, আরও অনেকগুলো লক্ষণ থাকতে হবে। যে লক্ষণগুলো যদি আপনি দেখেন, তখন আপনি ধারণা করতে পারেন যে আপনার কিডনির সমস্যা হতে পারে। এর সাথে সাথে আপনার শরীরে আরও অনেকগুলো লক্ষণ দেখা দেবে। যেমন আপনার শরীরের বিভিন্ন স্থানে পানি জমা হবে, যেমন পায়ে পানি আসতে পারে, পেটে পানি আসতে পারে, মুখমণ্ডলে পানি আসতে পারে। এবং এর সাথে সাথে আপনার শরীর অস্বাভাবিক রকমের দুর্বল লাগবে। অর্থাৎ এরকম দুর্বলতা আপনি কখনোই ফিল করেননি। এরকম বিভিন্ন লক্ষণ দেখা দিলে তখন আপনি ধারণা করতে পারেন যে আপনার কিডনি সমস্যা হয়েছে। তো আসলে দেখুন, এই বিষয়ে আমার যেটা পরামর্শ সেটি হচ্ছে, আপনার প্রস্রাবে যদি ফেনা উঠে এবং এটা নিয়ে আপনার যদি ভয় থেকে থাকে, তাহলে কিছু পরীক্ষা নিরীক্ষা করিয়ে আপনি এটা শিওর হতে পারেন যে আপনার সমস্যা আছে কিনা। তবে প্রাথমিকভাবে আমি বলবো যে আপনার প্রস্রাবে যদি ফেনা ওঠে, আপনি যদি ফ্লাশ করেন এবং আপনি যদি চলে যায়, তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন আপনি ভালো আছেন, আপনার কোনো সমস্যা নেই, আপনি চিন্তা করারই দরকার নেই। কিন্তু দ্বিতীয়বারও যদি থাকে এবং এই লক্ষণগুলো যদি না থাকে, তাহলেও আপনি ধারণা করতে পারেন আপনি মোটামুটি ভালো আছেন। বাট আপনি যদি দেখেন যে এই লক্ষণগুলোর কোনো একটি আপনার সাথে সাথে দেখা দিয়েছে এবং এর সাথে আপনার প্রস্রাবের ফেনা উঠতেছে, তখন আপনার কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করা উচিত। আর আপনারা যদি কেউ মনে অতিরিক্ত দুশ্চিন্তায় ফিল করেন, তাহলেও আপনারা কিছু পরীক্ষা করিয়ে শিওর হতে পারেন যে আপনার কিডনিতে সমস্যা আছে কিনা। তো কী কী পরীক্ষা করাবেন? মোটামুটি 3টি পরীক্ষার কথা আমি সবসময় বলে থাকি। এই বেসিক 3টি পরীক্ষা করলেই ধরা পড়বে যে আপনার সমস্যা আছে কিনা। একটি হচ্ছে সিরাম ক্রিটিনিন। তবে মনে রাখবেন, আপনার কিডনি অন্তত 50% ড্যামেজ না হওয়ার আগ পর্যন্ত ক্রিটিনিন কখনোই বাড়বে না। কাজেই প্রাথমিক টেস্ট হিসেবে ক্রিটিনিন ভালো, বাট এটা একদম একদম ডায়াগনোসড কোনো টেস্ট তা না।
তো তাহলে কোন টেস্ট করে আপনারা একদম শিওর হতে পারবেন? সেটি হচ্ছে ইউরিনারি মাইক্রোঅ্যালবুমিন, অর্থাৎ আপনার প্রস্রাবের মাইক্রোঅ্যালবুমিন আছে কিনা সেটি আপনারা পরীক্ষা করলেই ধরা পড়বে যে আপনার প্রস্রাবে প্রোটিন যাচ্ছে কিনা বা আপনার প্রোটিনিউরিয়া আছে কিনা। তাহলে হচ্ছে ইউরিনারি মাইক্রোঅ্যালবুমিন টেস্ট করে আপনারা শিওর হতে পারেন যে আপনার আছে কিনা। এর সাথে অ্যাসোসিয়েটেড একটি আলট্রাসোনোগ্রাফিও করে দেখতে পারেন যে আপনার কিডনিতে অন্য কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা। সুতরাং এই বেসিক তিনটি টেস্ট, একটি হচ্ছে সিরাম ক্রিটিনিন, একটি হচ্ছে ইউরিনারি মাইক্রোঅ্যালবুমিন, একটি হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। এই বেসিক তিনটি টেস্ট করেই আপনি শিওর হতে পারবেন যে আপনার শরীরে আসলেই কোনো সমস্যা আছে কিনা এবং আপনার যে প্রস্রাবে ফেনা উঠতেছে সেটি নিয়ে আপনার ভয় পাওয়া উচিত কি উচিত না। আজকের ভিডিওটা আমি মূলত এই জন্যই তৈরি করেছি যে প্রস্রাবে ফেনা ওঠা মানেই আসলে কিডনির সমস্যা না, এই ধারণাটা মানুষের মধ্যে দিয়ে দেওয়া, যাতে এটি নিয়ে মানুষ বাড়তি ভয় না পায়। অনেক ধন্যবাদ। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারেন কমেন্ট বক্সে, আমি প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।